গত 3 দিন আগে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষণা করেছিল সারা দেশের বেশ কয়েকটি ছাত্রদলের ইউনিট কমিটি, তার মধ্যে রয়েছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি, নোয়াখালী পৌর ছাত্রদল কমিটি, এছাড়া নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল কমিটি। তো এই ছাত্রদলের কমিটিগুলো ঘোষণার পরে নোয়াখালীতে আসলে ত্যাগী নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা এই কমিটি নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন এবং সেই হতাশা থেকে আজ সকালে কিন্তু তারা নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু করেছেন এবং বিক্ষোভ পরবর্তী সময়ে কিন্তু তারা কিছুক্ষণ আগে নোয়াখালী জেলার যে প্রধান সড়ক সেটিও অবরোধ করেছেন এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এখানে কথা বলছেন। সড়ক অবরোধ করে এতে করে সড়কের দুই পাশে যে যান চলাচল সেটি যেমন বন্ধ রয়েছে, পাশাপাশি সড়কের মাঝখানে কিন্তু তারা অগ্নিসংযোগ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন সময় আমরা ককটেলেরও শব্দ শুনতে পাচ্ছি যে বিস্ফোরিত হচ্ছে। তো আমরা এখানে নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তারা বলেছেন যে দীর্ঘ এত বছর পর আসলে নোয়াখালী জেলা ছাত্র দলের যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিগুলোতে যারা তাদের মধ্যে যারা ত্যাগী তাদেরকে আসলে ঠাঁই দেওয়া হয় নাই। যারা বিভিন্ন সময়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসলে সুবিধা ভোগ করে ছাত্র দলে ফিরেছে এমন নেতাকর্মীদেরকে দিয়ে এই কমিটি করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এছাড়া নোয়াখালীতে এই কমিটিতে অনেক নেতাকে রাখা হয়েছে যারা আসলে বিভিন্ন সময় বিবাহিত, পাশাপাশি যাদের ছাত্রত্ব নেই এমন অনেকে কিন্তু এই কমিটিতে রাখার তারা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু তারা আজ বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ পরবর্তী সময় এখন সড়ক অবরোধ করছেন। সড়ক অবরোধ থেকে তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে এই কমিটি যাতে দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয়, পাশাপাশি এই কমিটি বাতিলের পাশাপাশি যাতে নতুন করে যারা প্রকৃতপক্ষে ত্যাগী ছিল এবং যারা বিভিন্ন সময় রাজপথে ছিল তাদেরকে দিয়ে যাতে আসলে এই কমিটি নতুন করে পুনরায় ঘোষণা করা হয় সেজন্য কিন্তু তারা সড়ক অবরোধ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই সড়ক অবরোধে কিন্তু সুদারাম মডেল থানা পুলিশের একাধিক দল এসেছে, তাদের সাথে কথা বলে যান চলাচল চেষ্টা স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু আসলে তাদের দাবি হচ্ছে কেন্দ্র ঘোষিত যে কমিটি সেই কমিটিতে তাদের মতে ত্যাগীদের আসলে ঠাঁই না দেওয়ার কারণে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ। এবং এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা দেখেছি তারা সড়কে টায়ার জ্বালিয়ে যেমন আগুন জ্বালিয়েছে, পাশাপাশি বিভিন্ন স্থানে তারা ফটকা বাজির শব্দ আমরা কিন্তু শুনেছি। তো আমরা সব মিলিয়ে দেখেছি যে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং তারা বলছেন যদি কেন্দ্রীয় ছাত্র দল নোয়াখালীর ঘোষিত এই কমিটিগুলা দ্রুত সময়ের মধ্যে বাতিল না করে তাহলে কিন্তু তারা এই বিক্ষোভের মাত্রা আরো বাড়িয়ে দেবেন এবং তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি নেবেন বলে ত্যাগী নেতাকর্মীরা জানিয়েছেন। তারা জানিয়েছেন আসলে এই কমিটিতে যাদেরকে ঠাঁই দেওয়া হয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় সুবিধাবাদী ছিলেন এবং দলের জন্য তারা গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় তাদের ত্যাগ তিরিকে নেই বলে এদের দাবি। এই আজকে যারা বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ ছাত্র নেতারা এরা সকলে দাবি করছেন তারা বিভিন্ন নোয়াখালীর সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিয়মিত ছাত্র এবং নিয়মিত তাদেরকে দিয়ে আসলে কমিটি না করার কারণে কিন্তু ত্যাগীরা বঞ্চিত হয়েছে বলে এদের পক্ষ থেকে তারা আসলে অভিযোগ করেছেন। তো সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকের এই সড়ক অবরোধ এবং এই কমিটিকে তারা পকেট কমিটি আখ্যা দিয়ে এই পকেট কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বাতিল করার জন্য তারা এখান থেকে দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই পকেট কমিটি তাদের আখ্যায়িত এই পকেট কমিটির জন্য কিন্তু তারা কেন্দ্রীয় ছাত্র দলের নেতাদেরকে দায়ী করছেন। তারা আমরা আসলে এখানে যারা বিক্ষোভ করছেন তাদের মধ্যে আমরা একজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো তারা কি জন্য বিক্ষোভ করছেন। আমাদের দাবি হচ্ছে বর্তমান চলমান কমিটিতে কমিটিকে পুনর্গঠন করা হোক। ত্যাগীরা অনেক ত্যাগী এবং যোগ্যরা পিছিয়ে পড়েছে, তাদেরকে যথাযথ মূল্যায়ন হয়নি। আর অযোগ্য এবং কি কিছু অনুপ্রবেশকারীদেরকেও মূল্যায়ন করা হচ্ছে। এখানে আমি একক স্বার্থ মনে করি, এখানে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। আমি বলবো সংগঠনের স্বার্থে স্থানীয় এবং কেন্দ্রীয় আলোচনার মধ্য দিয়ে কমিটিকে আবারও পুনর্গঠন করা হোক। দেখেন আমরা দীর্ঘদিন ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই না আমাদের নিজেদের মধ্যে আন্দোলন সংগ্রাম করা না লাগে। তো আমি এই কমিটিকে সমর্থন করি নাই, এই কমিটিকে পুনর্গঠন করা হোক, এটাই আমি একজন সাধারণ ছাত্র দলের কর্মী হিসাবে আমার দাবি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যে তাদের আসলে দাবি হচ্ছে যে কমিটি করা হয়েছে সেই কমিটি যাতে দ্রুত সময়ের মধ্যে বাতিল করে নতুন করে পুনরায় কমিটি দেওয়া হয়, পাশাপাশি যারা ত্যাগী এবং যারা বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করছেন তাদেরকে যাতে এই কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। এছাড়া আমরা এখানে দেখছি যতই সময় পার হচ্ছে ততই কিন্তু এখানে আসলে বিভিন্ন পদবঞ্চিত এবং যারা বিভিন্ন সময় এখানে সরাসরি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের অনেকে ধীরে ধীরে ভিড় করছেন এবং এই ভিড় থেকে কিন্তু তারা সড়ক অবরোধ করে দাবি জানাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে কিন্তু
তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রাস্তা সড়ক ছেড়ে দেওয়ার দাবি তুললেও তারা কিন্তু ছাড়ছেন না। তারা বলছেন তাদের যে কমিটি তাদের সাথে আসলে যেই তারা যে বঞ্চনার শিকার হয়েছেন তাদের মতে সেই বঞ্চনার শিকার তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি ঘোষিত এই কমিটি বাতিল না করা হয় এবং এই কমিটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু তাদের আন্দোলনের যে মাত্রা সেটি আরো বাড়িয়ে দেবেন বলে তারা দাবি করছেন। এই বিক্ষোভের পক্ষ থেকে আমরা দেখেছি ছাত্র নেতারা আসলে আজ সকাল 11টার পরে কিন্তু নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু হয়ে তারা এই নোয়াখালী প্রধান সড়কে এসেছেন এবং এখানে এসে জড়ো হয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ করে তারা বলছেন আমরা এখন আরেকজন ছাত্র নেতার কাছে জানতে চাইবো আসলে আপনারা আসলে আজকে কি কি দাবি নিয়ে এখানে এসেছেন এবং আপনারা কি চাচ্ছেন? আমাদের গত পরশু দিবাগত রাতে জেলা ছাত্র দলের একটি কমিটি হয়েছে। এই কমিটি আমাদের নোয়াখালী জেলার ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। তবে আমাদের দাবি সেটা হচ্ছে যে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা বিগত সময়ে তাদের থেকে বেশি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা ছাত্রনেতা রয়েছে। যেমন সহজ ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন গ্রাজুয়েট ছাত্র নেতা আছেন এবং উপজেলা ছাত্র দলের প্রেসিডেন্ট আহ্বায়ক সদস্য সচিব এবং নোয়াখালী সরকারি কলেজের সাবেক সভাপতি এবং সাবেক সহকারী সমন্বয়ক আনোয়ার হোসেন রকি ভাই সহকারে আমরা যারা ছিলাম, আমাদের সিভি সম্ভবত কোনো কারণে কেন্দ্রীয় শাসক সেটা দেখে নেই। এখানে আমাদের একাডেমিক জুনিয়র এবং পদাধিকার বলে যারা জুনিয়র ছিল, নোয়াখালী সরকারি কলেজের সভাপতি মাস্টার্স লেভেলের একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি জেলা সমমানের মর্যাদা, আর ডিগ্রি লেভেলের একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি উপজেলা সমমর্যাদা। তাহলে সেই ক্ষেত্রে জেলা ছাত্র দলে মনে করেন যাদেরকে সহসভাপতি, যুগ্ম সম্পাদক কিংবা বিভিন্ন পদ দেওয়া হয়েছে, জেলার কলেজের সভাপতি এবং জেলা সভাপতি প্রার্থী ছিল, সেটা তাদের সাথে অবমূল্যায়ন করা হয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে এবং রাজনৈতিকভাবে আলোচনা সাপেক্ষে সকল ছাত্র নেতাদেরকে নিয়ে বসে কথা বলে একটি কমিটি করার প্রয়োজন ছিল, যেটা ছাত্র সমাজ গ্রহণ করত এবং উপজেলা ছাত্র দলের যে সভাপতি প্রার্থী ছিলেন উনি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন, কিন্তু যিনি জেলার সভাপতি প্রার্থী তিনি হয়ে গেছেন উপজেলা দলের সভাপতি, একজন ইউনিয়ন নেতা হয়ে গেছেন উপজেলা সেক্রেটারি। এই কমিটি সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। আমরা অনতিবিলম্বে কমিটি স্থগিত করে আলোচনা সাপেক্ষে একটি নতুন কমিটি করার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয় ছাত্র দলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সকলের নেতা, এই জনগণের নেতা, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আরো একজন ছাত্র নেতা থেকে জানতে চাইবো আসলে একদম সংক্ষেপে বলবেন আজকে আপনারা এখানে কি কি দাবি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন। আমরা নোয়াখালীতে গত 2 দিন আগে আপনারা দেখেছেন একটি ছাত্র দলের জেলা কমিটি হয়েছে এবং পৌরসভা উপজেলা কমিটি হয়েছে। সেই কমিটিতে আপনারা দেখেছেন বিবাহিত অযোগ্যদেরকে দিয়ে এবং কি আমরা সদর উপজেলাতে এবং পৌরসভাতে যারা সভাপতি সেক্রেটারি ছিলাম আমাদেরকে ওভারটেক করে আমাদের কর্মীরা দিয়ে, যুগ্ম সম্পাদকরা দিয়ে নাসির ভাই তা ওনার মতো ব্যক্তিগত একটা কমিটি দিয়ে দিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং এই অঞ্চলের ছাত্রদলকে বোঝানোর জন্য আমরা দেশ নায়ক তারেক রহমানের এই কমিটির নিয়ে আমরা হস্তক্ষেপ কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে যেটি দেখছিলাম সেটি হচ্ছে নোয়াখালীতে যে ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি নিয়ে আসলে ছাত্র নেতাদের মাঝে বিক্ষোভ এবং সেই চলমান যে বিক্ষোভ, তারা বলছেন তাদেরকে এই কমিটি আসলে পুনর্মূল্যায়ন করা পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম এগুলো কিন্তু চলবে এবং এই আন্দোলন সংগ্রাম থেকে কিন্তু তারা বলছেন যে দাবি জানিয়ে আসছেন অতি দ্রুত সময়ের মধ্যে যাতে কেন্দ্রীয় ছাত্র দল এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং ঘোষিত যে কমিটিগুলো সেগুলো যাতে পুনরায় বাতিল করে নতুন করে কমিটি দেওয়া হয়, এটি কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে ছাত্র দলের কমিটি নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।